হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি তামিমস রেসিপি থেকে তামিম বলছি। আজকে এমন একটা আইসক্রিম রেসিপি বানানো দেখাবো যেটা খাওয়ার পর নামি দামি ব্র্যান্ডের আইসক্রিম খেতে আর ভালো লাগবে না। আপনার নিজের হাতে বানানো আইসক্রিমটাই বেস্ট মনে হবে। এখন লাগবে একটা আম, এটা হাফ কেজির ওজনের একদম পাকা আম। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি, তারপর 1 কাপের মতো বিবো হুইপ ক্রিম নিলাম আমি। আমটা আমি খোসা সহ কেটে নিচ্ছি। খোসা সহ এভাবে আমি 2 ভাগ করে নিচ্ছি। এমন টাইপের আম নিতে হবে যেটা থেকে পিউরিটা বেশি পাওয়া যাবে। এখন আমি আমটাকে এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। এখন চামচ দিয়ে এভাবে করে উঠিয়ে নিচ্ছি। এখন এখানে 1 কাপের মতো আমের টুকরো হয়েছে, এটা আমি এখন ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি হুইপ ক্রিম। হুইপ ক্রিম যদি হাতের কাছে না থাকে লিকুইড মিল্ক আর গুঁড়ো দুধ নিয়ে নিতে পারেন। আমটা যেহেতু মিষ্টি তাই আমি এখানে 1 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি, যদি চান তাহলে আরও বাড়িয়ে দিতে পারেন। এখন ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে পারেন, আর চাইলে আমার মতো এভাবে ইলেকট্রিক বিটারে বিট করেও নিতে পারেন। আর যদি হাতের কাছে ইলেকট্রিক বিটার না থাকে তাহলে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। ঠিক এরকম হয়েছে ব্লেন্ড করার পর। আমি এর কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে একদম ক্রিমি একটা টেক্সচার। আইসক্রিমের মিশ্রণটা এখন ঠিক এরকম আছে। আমি এটা একটা মল্ডে জমাবো, যে মল্ডে জমাবো ওই মল্ডে আমি এখন এটা ঢেলে দিচ্ছি। এখন আমি এখানে কিছু আমের টুকরো দিয়ে দিচ্ছি, তবে আমের টুকরোটা অপশনাল, চাইলে এভাবেও আইসক্রিমটা জমানো যাবে। আমের টুকরোটা দিলে দেখতে সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। এখন এই আমের টুকরোগুলো আমি পুরো আইসক্রিমে ছড়িয়ে দিব। আইসক্রিমের মিশ্রণটা সহ আমি একটুখানি ঝাঁকিয়ে দিচ্ছি। তারপর এটা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 6 ঘন্টার জন্য। 6 ঘন্টা পর আইসক্রিমটা কিন্তু খুব ভালোভাবে জমে গেছে। নামিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর এটা খুব সুন্দরভাবে মল্ড থেকে আলাদা হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে এটা উঠে এসেছে। এখন এটা স্লাইস করে কেটে নিচ্ছি, আর এই আইসক্রিমটা স্লাইস করেই পরিবেশন করা। ঝটপট বানানো হয়ে গেল এই আমের আইসক্রিম। আশা করি সবার ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।